রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তো সকালবেলায় উঠে পুজোর জোগাড় যন্ত্র চলছিল। থালাটায় করে প্রচুর ফুল জ- এসেছিল বাড়িতে। তো সেগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিলে পুজো করতে বেশ সুবিধা হয়। আজ হচ্ছে শনিবার। শনিবার দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই শনিবার দিনে কিছু ঠাকুরের পুজো নাম জপ করলে আপনাদের অনেক উপকারে আসবে, সেই কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই পুজো বাইরেও করতে পারেন, কারণ এই শনিদেবকে বাইরেই বেশি পুজো করা হয় মন্দিরে। বাড়িতে বসে পুজো করা সেরকমভাবে হয়ে ওঠে না। তো বলি, শনিদেবের দোষ কাটানোর জন্য আপনাদের কি কি করতে হবে, সেই করণীয়গুলো আজকে বলবো। শনিদেবের দোষ নিবারণের জন্য নৃসিংহদেবের মন্ত্র পাঠ করতে হবে, যা জীবনকে অনেক পরিবর্তন করে দেবে। যদি জীবনে আপনার বারবার কোনো বাধা আসে, সব কাজেই হয়তো এমন হয় বাধা আসছে, কাজটা হতে গিয়ে হচ্ছে না, বা কোনো কারণে আটকে যাচ্ছে, সেই রকম কাজে সফলতা আনার জন্য আপনি এই শনিদেবের জপ করতে পারেন। তাহলে আপনার সফলতা আসবে, এবং আপনার সফলতা আসতে বাধ্য আপনি যদি মন প্রাণ দিয়ে এই মন্ত্র পাঠ করেন। শনিবার জপ করুন এই মহা শক্তিশালী মন্ত্র। মন্ত্রটি হল উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বালন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এটার বাংলায় অনুবাদ হচ্ছে, আমি সেই ভয়ঙ্কর বীর, সর্বত্র বিরাজমান, দীপ্তমান, সর্বদিকমুখী, কল্যাণকারী, মৃত্যুরও মৃত্যুরূপ নৃসিংহদেবকে প্রণাম জানাই। শনিবারে আপনি কি কি করবেন? প্রথম হচ্ছে তিলের তেল ও নীল ফুলে নৃসিংহদেবের পুজো করুন। দুই হচ্ছে 11 বার বা 21 বার বা 32 বার এই মন্ত্র জপ করুন। তৃতীয় হচ্ছে গরিবকে তিল অথবা তিলের তেল দান বা বস্ত্র বা অর্থ দান করুন। চতুর্থ হচ্ছে নৃসিংহ কবচ পাঠ করুন এবং নৃসিংহদেবের 108টি নাম পাঠ করুন। পঞ্চমত হচ্ছে এদিন কোনো প্রকার ক্ষৌর কর্ম করবেন না, মানে নখ কাটা বলুন, চুল কাটা বলুন, দাড়ি কাটা বলুন, এইসব আর কি কাজগুলো একদমই করবেন না। কোনো ভয় নয়, নৃসিংহদেবের জয়, নৃসিংহদেব কি জয়। আর এই শনিবারের দিন অবশ্যই করে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। আর দান ধ্যান করলে অবশ্যই আপনাদের খুব ভালো হয়, উপকারে আসে। আর যদি আপনারা এই দিন কোনো ভিক্ষুককে খাবার দেন বা কোনো বস্ত্র দেন বা কোনো তার হয়তো উপকারে আসবে এমন কিছু দিয়ে তাকে উপকৃত করতে পারেন, কিংবা পথের কোনো পশু প্রাণী তাদেরকেও আপনারা যদি কোনো রকম খাবার দিতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তো এই হচ্ছে শনিবারের দিন শনিবারটা আপনারা কিভাবে পালন করবেন, এটাই হচ্ছে মূল কথা। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি পারেন অবশ্যই করে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসতে পারেন। বাড়িতে ধূপ দ্বীপ জেলে সন্ধেবেলায় আপনি একটু ঠাকুরের নাম করতে পারেন। আর এগুলো করুন, করতে থাকুন।
দেখুন আপনারা ঠিক উপকার পাবেন। তো এসব বলতে বলতে আমার পুজোর জোগাড় তো করেই ফেলেছি, আর গোপুসোনাকেও স্নান করিয়ে নেব। গোপুসোনাকেও এই গামলাটায় করে, ছোট্ট গামলায় বসিয়ে স্নান করায়। হয়তো সবটা শেয়ার করতে পারা যায় না, কিছু কিছু শেয়ার করতে পারি, আর যেগুলো ইচ্ছে হয় শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। দেখুন গোপুসোনা স্নান হয়ে গেছে। গোপুসোনা স্নানের পর এরপরে সে একটি জামা পরিয়ে দেব পরে, কিন্তু এখন পরাইনি, একটা প্যান্ট পরিয়ে বসিয়ে দিলাম। পুজো করলে দেখবেন মন অনেক সময় ভালো হয়ে যায়। আমরা পুজোর মধ্য দিয়ে ঠাকুরকে যখন ডাকি তখন আমাদের মন মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়। আর একটা কথা বলে রাখি, অবশ্যই করে যখন রাত্রিবেলায় শুতে যাবেন ভগবানের নাম স্মরণ করে শুতে যাবেন। কারণ কি বলুন তো, শুরুটা যেমন আমরা ভগবানের নাম নিয়ে করে থাকি, আর শোয়ার সময়ও যদি করতে পারি তাহলে অবশ্যই করে আমাদের মনটা অনেক শান্ত হয়ে যায়। আর ভগবানের নাম নিলে তো হবেই। সারাদিনে অন্তত যতবার মানে মন চাইবে বা মনে পড়বে কাজের ফাঁকে ফাঁকে, ততবারই আপনারা ঠাকুরের নাম নিন, দেখুন ভালো লাগবে। রাধে রাধে বা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা চেষ্টা করুন, নিজেও নাম শুনুন, অন্যকে নাম শোনানোর চেষ্টা করুন। এতে আপনাদের অনেক অনেক পুণ্য হবে। আর অবশ্যই একটা কাজ করবেন, সারাদিনে অন্তত একবারও যদি গীতা পাঠ, আমাদের শাস্ত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের সকলের বাড়িতেই আছে, অনেক মানুষের বাড়িতেই এই গীতা আছে। তো আমরা গীতা হয়তো সময় করে পড়তে পারি না, কিন্তু বলুন তো, আমরা যদি একটু করেও প্রতিদিন স্মরণ করি, একটু করেও পড়ি, একটা অধ্যায় করেও পড়তে পারি, আর ঠাকুরের ভগবানের চরণে নিজের একটু প্রণাম জানাই বা ভগবানের নাম নিতে পারি, আর সেটা আবার অন্যকে যদি উৎসাহিত করতে পারি, এর মতন পূর্ণ কর্ম মনে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। আপনারা যদি একবার করেও অন্তত সারা দিনের মধ্যে একটু সময় বার করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে, সবসময় যে ঠাকুরের পুজো করার সময়টাতেই আমাকে পড়তে হবে এটার কোনো কিন্তু দরকার নেই। আমার মনে হয় আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র মানে একটা কাঁচা কাপড়ে ঠাকুরের নাম নিতে পারি, একটা অধ্যায় করেও অন্তত যদি পড়তে পারি, তাহলেও নিজের দেখবেন মনের অনেক পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনে আপনার পারিপার্শ্বিক যেসব মানুষজন আছে তাদের সঙ্গে হয়তো দেখবেন অনেক সময় আমরা রেগে যাই, অনেক কিছু বোঝার আগেই রেগে তাকে হয়তো কোনো কটু কথা বলে ফেলি, সেগুলোও দেখবেন আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। কেননা গীতা পাঠ করলে, শ্রীমদ্ ভাগবত গীতা যদি আপনি একটু করেও পাঠ করতে পারেন, তাহলে আমি বলবো কেন, এটা সকলেই জানে যে সেই পাঠের কি মাহাত্ম্য। এই পাঠ যদি আমরা করতে পারি, আমাদের মন কত উন্নত হবে, আমাদের মন কতটা শান্ত হবে, আমরা কতটা নিজেকে পরিবর্তন করে ভালোর পথ দেখাতে পারবো, এগুলোই আপনাদেরকে আজকে শেয়ার করলাম। আমি নিজে যতটুকু পারছি চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন অন্তত সারা দিনে একবার, যে কোনো সময় সন্ধেবেলায়। এমনও অনেক ছেলে মেয়েরা আছে যারা হয়তো স্কুল কলেজে হোস্টেলে থাকে, তাদের সঙ্গেও কিন্তু গীতা থাকে, তাদের হয়তো বাবা মা তাদের পরিবার সকলেই সেই সব নিয়ে সব সময় আলোচনা করছে, পুজো করছে, ধ্যান করছে। সেসব দেখে কিন্তু অনেক ছেলেমেয়েরা এই পথে যাচ্ছে। তারা হয়তো
তাদের কাছে গীতা থাকে এবং তারাও কি করে আমি সেটা শুনেছি। হোস্টেলে থাকাকালীনও হয়তো তারা সেরকম জায়গা পায় না, তবুও একটা জায়গায় বসে অন্তত 2-1 লাইন পড়ার চেষ্টা করে। তা আমরা সংসারী মানুষ হয়ে, আমরা ঘরোয়া মানুষ হয়ে কেন পারবো না বলুন তো? আমরাও পারবো, আমরাও চেষ্টা করব। আমরা এই গীতা সম্বন্ধে যেটুকু জানি আমি সেটুকু শেয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে আশা রাখছি আপনাদেরকে আমি হয়তো আরও কিছু বলবো। গীতা পাঠ করলে এক একটা অধ্যায় সম্বন্ধে আলোচনা করলে কি হয়, কি বৃত্তান্ত, আমি সবটাই বলবো। আজকে শুধু শুরুটা করতে বলছি আপনাদেরকে আমার তরফ থেকে রিকোয়েস্ট, আপনারা চেষ্টা করুন, দেখুন। যারা এই কাজটা করছেন না তারা শুরু করুন, দেখবেন মনের অনেক পরিবর্তন আসবে। একটু অন্তত সময় বার করে, অনেক কিছুই তো আমরা সারাদিনে করে থাকি, কিন্তু এই গীতা পাঠের, শ্রীমদ্ ভগবত পাঠের যদি আমরা 15-20 মিনিট একটু বার করতে পারি, তাহলে দেখবেন অনেক ভালো লাগছে, অনেক পরিবর্তন আসছে জীবনে। আমরা কি বলুন তো, আমরা তো নিজের কাছে রেখে দিই যে সঙ্গে আছে গীতা, এরকম একটা। আমরা তো এই তো প্লেন অ্যাক্সিডেন্টে দেখলাম এত মানুষ চলে গেল, একজন মাত্র বেঁচে ছিল, তার মধ্যে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা বইটি কেউ না কেউ বহন করে নিয়ে যাচ্ছিল। সেই গীতা বইটিও কিন্তু, ধর্মগ্রন্থটিও বেঁচে গিয়েছিল সেই মৃত্যুর হাত থেকে। তো যাই হোক, নিজেকে মনে হচ্ছে আপনাদের কাছে কিছু বলি, এই সবের জন্য আপনারা চেষ্টা করুন। আর যদি কেউ আমার কথা শুনে একটুও এই পথে এগোতে চাইছেন বা যাচ্ছেন, তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা শুরু করেছেন। তো এইটুকুই বলবো, আমি শুরু করেছি, আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে চাই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও। আর হ্যাঁ, আরও অনেক কথা জমে আছে, যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য বেশি কিছু বলছি না। রাত্রিবেলায় শোবার সময় ঠাকুরের নাম করতে করতে ঘুমাবেন। আর একবার অন্তত সারাদিনে গীতা যেমন আমরা মাথায় ঠেকিয়ে প্রণাম করি, সেরকমটাই একবার অন্তত পড়তে যেন আমরা বসতে সময় করতে পারি, এত ব্যস্ততার মধ্যেও। আমি শুরু করেছি, আপনারাও শুরু করুন, আপনাদেরও ভালো লাগবে, অনেক চেঞ্জ আসবে, নিজেকে অনেক কন্ট্রোল করতে পারবেন, ভালো কিছুর জন্য নিজেকে সব সময় এগিয়ে যেতে পারবেন, অন্যকে পথের দিশা দেখাতে পারবেন। আজকে আসি বন্ধুরা, রাধে রাধে সব্বাইকে। আর হ্যাঁ, এই আমাদের বিশ্ব সংসারে রাধা মাধব গোপালই সবার উপরে বসে আছেন, ওনাদের কৃপা ছাড়া আমাদের কিছুই সম্ভব না। সব কিছুর মূলেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, সবাইকে রাধে রাধে।